তো বন্ধুরা, নতুন করে নিশ্চয়ই বলে দিতে হবে না আজকে আমি কোথায় এসে পৌঁছেছি। প্রায় 1 মাস পর আমি কিন্তু আবারও চলে এসেছি তোমার আমার সবার প্রিয় গার্ল স্ট্রিটে। আর এই গার্ল স্ট্রিটে আসলেই যেন মন ভালো হয়ে যায়। আর আমি এমন প্রচুর বন্ধুদের জানি যারা হয়তো ফিজিক্যালি গার্ল স্ট্রিটে আসতে পারেনি, বা হয়তো কোনোদিন আসতে পারবে কিনা তারও কোনো ঠিক ঠিকানা নেই, কারণ এক একজন অনেক দূর দূরান্তে থাকে, কিন্তু তাদের গার্ল স্ট্রিটের ভিডিও দেখতে খুব ভালো লাগে। তো তোমাদের সবার জন্য বারবার ফিরে আসা। আর এই যে শীত শুরু হয়ে গেছে, হ্যাঁ, কোথাও কম কোথাও বেশি, গার্ল স্ট্রিটে কিন্তু রঙিন, গার্ল স্ট্রিট পুরো রঙিন হয়ে আছে একদম স্টার্ট টু এন্ড। সামনে দেখতে পাচ্ছ প্রচুর গোলাপগুলো মানে ছোটো চারা 50 টাকা থেকে শুরু করে 600-700 টাকা পর্যন্ত 10 ইঞ্চি টবের গোলাপ গাছও কিন্তু অ্যাভেলেবেল ছিল। একটা রেডি গাছ, সুন্দর গাছ। আর যেটা অ্যাভেলেবেল ছিল সেটা হচ্ছে শীতের চারা, বিভিন্ন রকমের শীতের চারা কিন্তু এখন পাওয়া যাচ্ছে, যেগুলো তোমরা গার্ল স্ট্রিট থেকে সংগ্রহ করতে পারো। শুধু ফুলের চারা বলে না, বিভিন্ন রকমের সবজি। আর মানে মজার কথা হচ্ছে মাত্র 1 টাকা থেকে, হ্যাঁ 1 টাকা থেকে চারা বা তার থেকেও কম দামে চারা কিন্তু আবার গার্ল স্ট্রিটে চলে এসছে। আমি দাম করছিলাম লঙ্কার চারা বলছে 1 ডজন 10 টাকা। তাহলে বুঝতে পারছো, মানে 1 টাকারও কম। প্লাস বিভিন্ন রকমের ফুলের চারা, কসমস থেকে শুরু করে হলিওক থেকে শুরু করে যাবতীয় চারা কিন্তু পাওয়া যাচ্ছিল। আর পাওয়া যাচ্ছে কিন্তু সুন্দর সুন্দর ইনডোর আউটডোর গাছ। সামনে দেখতে পাচ্ছ হাইব্রিড কিন্তু পিস লিলি, তার সাথে কিন্তু ব্রাজিলিয়ান রুট, তার সাথে বিভিন্ন রকমের হ্যাঙ্গিং গাছ। আর সবথেকে সুন্দর লাগছিল আমার এই সুন্দর ঝুলন্ত এয়ারপ্ল্যানগুলো 500-600 করে চাইছিল, অবশ্যই বার্গেনিং যোগ্য। আর আমি যেই সময় গার্ল স্ট্রিটে যাই তোমরা সবাই জানো, সেটা হচ্ছে আর্লি মর্নিং, মানে সবে সাজিয়েছে সেই সময় আমি গার্ল স্ট্রিট যাই। আর তখন গার্ল স্ট্রিটে বাজার দর এমনি একটুখানি চড়া থাকে, মানে আমি জানি। আর 1-2 ঘন্টা পর আসলে জবা গাছটা 30 টাকা থেকে ওটা দাম কমে 15 টাকা 20 টাকা হয়ে যাবে। কিন্তু যেহেতু আমি একদম আর্লি মর্নিং যাই, তো সেই জন্য গাছের দাম একটু চড়া থাকে। কিন্তু আমি সবাইকে বলবো সবথেকে ভালো বেস্ট টাইম হচ্ছে গার্ল স্ট্রিটে এই 9:30-10টার সময় যাও, ওটা হচ্ছে বেস্ট টাইম। তখন দাম দর একদম ভালো করা যায়, সুন্দর কিন্তু থাকে। প্রচুর বোগেনভেলিয়া চারা অ্যাভেলেবেল। আর বোগেনভেলিয়া স্টার্টিং 30 টাকা, মানে 30 টাকা থেকে বোগেনভেলিয়া দেশি ছোটো 4 ইঞ্চি পিপি প্যাকেটের মধ্যে চারা অ্যাভেলেবেল আছে, উইথ ফ্লাওয়ার, মানে একদম ফুল ধরে আছে সেই রকম বোগেনভেলিয়া চারা থেকে শুরু করে 300-400 যেরকম গ্রাফটিং করা চারা নেবে সেরকম। প্রচুর চন্দ্রমল্লিকা, তার সাথে গাদার বাহার, মানে ভয়ঙ্কর সুন্দর, আমি যাকে বলি, এত সুন্দর লাগলো। কিন্তু আমি জানি আরও মাসখানেক পর যখন আমি গার্ল স্ট্রিট যাব তখন আরও ফুল তোমাদের আমি দেখাতে পারবো। এখন তো সবে অনেক গাছে কুড়ি এসছে, কুড়িগুলো ফুটছে, কিন্তু আরও মাসখানেক পর গার্ল স্ট্রিটে গেলে তখন কিন্তু আলাদাই রূপ দেখতে পাওয়া যাবে। সামনে দেখতে পাচ্ছ অসাধারণ জবা। এই জবাগুলো স্টার্টিং কিন্তু 70-80 টাকা থেকে শুরু করে 200-250 টাকা বলছিল, আর অবশ্যই বার্গেনিং হয়। আর গার্ল স্ট্রিটে তোমাদের আমি আগেও শিখিয়েছি যে গার্ল স্ট্রিটে বার্গেনিং করতে হলে মানে 1-এর বেশি গাছ নিয়ে বার্গেনিং করবে। মানে একটা গাছ নেবো, মানে একটা গাছ নেবো বার্গেনিং, এটা হবে, কিন্তু ওটা একটু বেলায় যেতে হবে। এই ধরো 11-12টার সময় গেলে তুমি বার্গেনিংটা করতে পারো। কিন্তু একদম যদি সকাল যাও তখন কি যদি বলো আমি একটা গাছ নেবো 30 টাকা দাম কমা, 50 টাকা দাম কমা, ওটা কিন্তু কমাবে না। প্রচুর অ্যাডেনিয়াম পাওয়া যাচ্ছিল, যেগুলো 150-200 টাকা করে গ্রাফটিং করা রোজি ভ্যারাইটি বিক্রি হচ্ছিলো। আর প্রচুর ইনডোর গাছ তো ভর্তি। কিন্তু আমি বলবো ইনডোর গাছ থেকে এখন আস্তে আস্তে একটুখানি দূরত্বটা বজায় করো, কারণ ইনডোর গাছে কিন্তু ডরমেন্সি যেহেতু স্টার্ট হবে
খুব তাড়াতাড়ি। তো এখন ইনডোর গাছটা একটুখানি দূরে থাকাই ভালো। আমি বলছি না কিনো না, মানে একটুখানি কম করে কিনো। আর প্রচুর পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকা কিন্তু পাওয়া যাচ্ছিলো। পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকাগুলো 50 টাকা, 60 টাকা, কোথাও 30-40 টাকা, মানে ডিপেন্ড করছে কত বড় সাইজ তার ওপর। আর সামনে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু রকমের চারা এবার প্রচুর পাওয়া যাচ্ছে। 1 টাকা 2 টাকা পিস চারা বিক্রি হচ্ছে। এবার যত তোমরা চারা নেবে সেই মতো কিন্তু দাম তোমরা বার্গেনিং করতে পারো। সামনে দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর একটা স্টলের সামনে চলে এসেছি। এখানে জানো খুব সুন্দর ইনডোর গাছ থেকে শুরু করে ক্যাকটাস, সাকুলেন্ট সবই পাওয়া যায়। আমার সবথেকে ভালো লাগছিলো মনস্টেরাগুলো, মানে মনস্টেরা থাই কনস্টেলেশন, মনস্টেরা অ্যালবো এগুলো ছিল। দাম কিন্তু জানোই মনস্টেরার দাম, মানে এই ধরনের গাছের কীরকম যেরকম দাম হওয়া উচিত এক্স্যাক্টলি সেই দামই কিন্তু বিক্রি হচ্ছিল। আমি খুঁজছিলাম বেশ কিছু কলিয়াস নেব বলে, কিন্তু কলিয়াস সেরকম এই সানডে আমি পাইনি, তো খালি হাতেই আমাকে ফিরতে হয়েছিল। কিন্তু মানে যেটা পাওয়া যাচ্ছে যে প্রচুর জবা, গোলাপ, আর কিছুদিন পর থেকে কিন্তু আরও সস্তায় বোগানভেলিয়া পাওয়া যাবে। এই সামনে যেই জবাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু 60 টাকা করে বিক্রি হচ্ছিল। আর এই দোকানটা জানো মানে খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো গাছ পাওয়া যায়, একদম মানে বলতে পারি চারা সিড টাইপের গাছ পাওয়া যায়, দামেও সস্তা আর জিনিসও কিন্তু খুব ভালো থাকে। আমি বহুবার এই দোকানটা থেকে, এই ভাইটার থেকে গাছ কিনেছি। আর যারা আমার মতো আছো যে ছোটো গাছ কিনে ওটাকে বড় করবো, তোমরা কিন্তু এই দোকানটায় অবশ্যই একবার ভিজিট করতে পারো। এই সময় তোমরা সাকুলেন্ট যত খুশি কিনতে পারো, কোনো অসুবিধা নেই। সাকুলেন্ট কেনার এখন পারফেক্ট সময়। আর কথা বলতে বলতে দেখো আমি কিন্তু চলে এসেছি তোমার আমার সবার প্রিয় দিদির নার্সারিতে। দিদির নার্সারিতে বিভিন্ন রঙিন হয়ে আছে, মানে একদম সকাল সকাল গেছি তো তখন সবে দিদি মানে গুছিয়েছে, একদম দারুণ লাগছিলো দেখতে। আর এখানে অ্যাগ্লোনিমা একটা কালার দেখতেই পাচ্ছ, অ্যাগ্লোনিমাটা যে আসছে সেই জিজ্ঞেস করছে অ্যাগ্লোনিমাটা কত দাম। তো বিভিন্ন রেঞ্জের গাছ দিদি নার্সারিতে থাকে জানো, ফ্রম স্টার্টিং 40-50 টাকা থেকে শুরু করে কিন্তু 1000-1200 টাকা অবধি গাছ এখানে পাওয়া যায়। তো তোমরা যারা গার্লি স্ট্রিটে আসবে অবশ্যই এই নার্সারিটা ভিজিট করো। আমি জানি তোমরা ডিসঅ্যাপয়েন্ট হবে না, তোমাদের কিন্তু ভালো লাগবে, ঠিক আছে। মানে হিউজ কোয়ান্টিটিতে গাছ। আমি শুনছিলাম খুব তাড়াতাড়ি বোগানভেলিয়াও নাকি আসবে, তোমরা এখান থেকে ডাইরেক্ট বোগানভেলিয়াও পারচেস করতে পারো। এখন দেখো লাকি ব্যাম্বু বিক্রি হচ্ছে, তারপর পিঙ্ক লেডি, এখানে কিছু হয়া আছে 200 টাকা করে হয়া রেডি গাছ, ঠিক আছে। তো এই সব গাছ দিদির নার্সারিতে এই সানডে ছিল। তোমরা অবশ্যই ভিজিট করো যদি তোমরা গার্লি স্ট্রিটে পৌঁছাও। আর গার্লি স্ট্রিটে শুধু তো গাছ না, গাছের সাথে গাছ, মাছ, পাখি, কুকুর, মানে কোনটা চাই আমি যদিও সেগুলো খুব একটা দেখাই না তোমরা জানো, কিন্তু তোমাদের যাবতীয় তোমাদের হবি থাকলে সেগুলো তোমরা কিন্তু গার্লি স্ট্রিটে এসে ফুলফিল করতে পারো। দেখো আর একটু এগিয়ে গেছি। আর গার্লি স্ট্রিটে আরেকটা জিনিস তোমাদের বলবো, খুব সুলভে সার পাওয়া যায়। অনেকে সার খোঁজো, বিভিন্ন রকমের সার খোঁজো, যে অনিমা এটা কোথাও পাবো ওটা কোথাও। গার্লি স্ট্রিটে তোমরা কিন্তু অনেক ধরনের সার তোমরা পেয়ে যাবে। একটা ব্যাপার হচ্ছে গার্লি স্ট্রিটে যারা সার মানে বিক্রি করে তারা খুব একটা ক্যামেরা সামনে আসতে চায় না বিভিন্ন কারণবশত। তো আমিও সেরকমভাবে সারের দোকানগুলো ফোকাস করি না, কিন্তু তোমরা সেই পটাশ থেকে শুরু করে গোবর সার থেকে শুরু করে ভার্মিকম্পোস্ট সবই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। দেখো আর খালি একটা জিনিস আমি বলবো গার্লি স্ট্রিট থেকে একটু দেখে শুনে বুঝে নিতে, সেটা হচ্ছে মাটি। এখানে খুব বাজে কোয়ালিটির মাটি কোথাও বিক্রি হতে আমি দেখেছি। তো সেই জন্য আমি বলবো যে মাটিটা থেকে একটুখানি তোমাদের দূরে থাকতে হবে।
সামনেই দেখতে পাচ্ছ প্রচুর গোলাপ, তার সাথে জবার পুরো একদম ফ্যাক্টরি এখানে। আর জবাগুলো 80 টাকা করে বলছিল, আর গোলাপগুলো 50-60 টাকা, যেরকম মানে বড় সাইজের গোলাপ নেবে সেই মতো কিন্তু গোলাপ পাওয়া যাচ্ছে। কিন্তু আর কিছুদিন পর থেকে আমি বলছি, এই আর মাসখানেক পর থেকে কিন্তু আরও ভ্যারাইটির গোলাপ, আরও সস্তার গোলাপ তোমরা কিন্তু গার্ল স্ট্রিটে পেয়ে যাবে। কিন্তু যেহেতু এখন সবে ঠান্ডাটা পড়া শুরু হয়েছে, তো মানে গাছের স্টক আসছে, বলবো না খারাপ আছে, ভালোই স্টক আছে। কিন্তু যত ঠান্ডাটা আরও বাড়বে তত কিন্তু গাছের স্টকও বাড়বে, প্লাস মানে গাছের দামও কিন্তু আরও কমবে। হাঁটতে হাঁটতে গার্ল স্ট্রিটে একদম শেষ প্রান্তরের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। আর এই রোববার মানে আমি যখন গার্ল স্ট্রিটে প্রবেশ করি তখন ধরো এই মানে 7:30 পৌনে 8টা বাজে। কি বলবো, মানে এরকম ভিড় এত সকালে আমি অনেকদিন পর দেখলাম। মানুষের ভিড়, গাড়ির ভিড়, মানে বাইক থেকে শুরু করে সব 4 চাকা সব কিছুরই ভিড়ে জর্জরিত ছিল। এই দোকানটা দেখতে পাচ্ছ, মানে চন্দ্রমল্লিকাগুলো দারুণ সাইজে ছিল, খুব সুন্দর। আর একটা কথা তোমাদের আমি বলবো, গার্ল স্ট্রিটে থেকে কেনো বা যেখান থেকে কেনো, চন্দ্রমল্লিকার একদম থামপটে চারা কেনার সময় কিন্তু আর নেই। মানে এখন যদি কেউ মনে করো যে আমি থামপটের চারা কিনে সেটাকে আমি বড় করবো, এটা কিন্তু নট পসিবল। এখন কিন্তু একদমই পসিবল না। তোমরা একটুখানি বড় চারা তোমাদের কিনতে হবে, অন্তত 4 ইঞ্চি 6 ইঞ্চির টব কেনো, সেগুলোতে কিন্তু তোমরা ফুল পাবে। আর এখন টব সব 20ওয়ালাই আসবে, কারণ নভেম্বর মাসের প্রায় শেষ প্রান্তরে চলে এসেছি, এখন 20ওয়ালা স্টপ কিন্তু চলে এসছে। আর এই দেখো, এইটা হচ্ছে মানে গার্ল স্ট্রিটের একমাত্র ইফকোর অথরাইজড মানে কি বলবো দোকান। তো ইফকোর যাবতীয় প্রোডাক্ট, নতুন যত রকমের প্রোডাক্ট ইফকোর বেরিয়েছে, ইপসম সল থেকে শুরু করে এখানে যাবতীয় প্রোডাক্ট, সেই পার্লার থেকে শুরু করে সব কিছু ইফকোর এই শপটায় কিন্তু পাবে। একদম শেষের দিকে কিন্তু এই শপটা থাকে। প্লাস ওখানে তোমরা সেরামিকের পট থেকে শুরু করে বনসাই এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু পেয়ে যাবে। তো গার্ল স্ট্রিটে এই রোববার মানে দাম দর করে আমি যেটা বুঝলাম, দাম অনেকটাই কমেছে। চারার দাম তো অনেক কমে গেছে, 1 টাকা 2 টাকা পিস চারা বিক্রি হচ্ছে। অবশ্যই তুমি যদি এখন বান্ডিল থেকে বলো একটা খুলে দিতে, ওরা তো দেবে না, তোমাকে একটা পুরো গোটা বান্ডিল কিন্তু নিতে হবে। কিন্তু একটা বান্ডিলে 12টা 13টা করে চারা কিন্তু আছে। সেই 12-13টা চারা নিয়ে এসে তুমি যদি সেট করে নাও, তো মাত্র 10 টাকায় যদি 12খানা চারা পাও, ঠিক আছে, 15 টাকায় 1 ডজন গাঁদার চারা, 20 টাকায় মানে 1 ডজন রক্তগাঁদার চারা। তো এই রকম চারা তোমাকে কে দেবে? খালি তোমাকে যেটা করতে হবে যে বাড়িতে এসে গাছগুলোকে সেট করতে হবে। এই চায়না ডলটা দেখো, এত সুন্দর আমার লেগেছিল, বিশাল বড় একটা সাইজের চায়না ডল কেউ একজন কিনেছে, দারুণ। কিন্তু দাম জিজ্ঞেস করলাম, বললো 600 টাকা, মানে দুটো নিয়েছে 1000 টাকা। একটা নিলে 600, দুটো নিলে 1000। মানে এখানে দাম দরটা ওরকমভাবেই চলে, দাম দর করবে। মানে কেউ যদি গার্ল স্ট্রিটে যাও ডেফিনেটলি দাম দর করবে, কারণ দাম দর না করে গাছ কেনাটা মানে খুবই খারাপ মনে করি আমি। তো গার্ল স্ট্রিট ঘুরতে ঘুরতে বেশ অনেকটা সময় মানে রোববার দিন কাটিয়েছি। আর প্রচুর বন্ধুরা আমাকে জিজ্ঞেস করো যে অনির্বাণ আমরা কি কোনোদিনও যেতে পারবো? আমি বলি কেন পারবে না, ইচ্ছা থাকলে চেষ্টা থাকলে নিশ্চয়ই যেতে পারবে। আর আরও একবার বন্ধুদের বলবো, কারণ প্রতিদিন নতুন নতুন বন্ধুরা পরিবারের সদস্য হচ্ছে, পরিবারের সাথে যুক্ত হচ্ছে, তাদের উদ্দেশ্যে বলবো যে গার্ল স্ট্রিটে হাট কিন্তু সপ্তাহে 1 দিন হয়, শুধুমাত্র রোববার। আর রোববার একদম ভোর 5টা থেকে বিকেল 5টা অবধি কিন্তু এই হাট চলে। তো তোমরা আসতে পারো। কোথায় আসতে হবে? শ্যামবাজার 5 মাথা মোড়ে। তো শ্যামবাজারে আসলেই মানে হাঁটা পথে তোমরা গার্ল স্ট্রিটে পৌঁছে যেতে পারো। আর এখানে গিয়ে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো বিভিন্ন গাছের যাবতীয় সামগ্রী ক্রয় করতে পারো। তো দেখো টবের দোকানের সামনে চলে এসেছি। এখানে তো 10 টাকা 12 টাকা থেকে টব শুরু, অবশ্যই ছোটো টব। এবার যেরকম সাইজের তুমি টব নেবে সেরকম কিন্তু টব। এবার এই চারার দোকানটা জানো, এই চারার দোকানটা আমি
প্রচুর চারা কিনেছি, মানে খুব ভালো ওই দাদাটা, মানে বার্গেনিং ভালো করে। বার্গেনিং করতে হয় না, যা দাম নেয় তোমাকে বার্গেনিং করতে হবে না, 1 টাকা 2 টাকা করে চারা পার পিস বিক্রি করে। আর লেবু গাছ পাওয়া যায়, তারপর দেশি জবা পাওয়া যায়, এই সব গাছ এখান থেকে তোমরা নিতে পারো, ঠিক আছে। আমি বহু দিন ধরে এই দাদার দোকানটায় আসি, চারা আমি এখান থেকে কিনি। তো তোমরা যদি চাও তোমরা এখান থেকে কিন্তু কিনতে পারো। সাকুলেন্ট এখন নিতে পারো, আমি তোমাদের সাকুলেন্ট কিনতে মানে বারণ করি, কিন্তু এই যে শীত পড়ে গেছে এই সময় তোমরা চোখ বন্ধ করে সাকুলেন্ট কিনতে পারো। অন্তত 3-4 মাস তোমাদের তো কোনো রকমের অসুবিধা হবে না। যদিও এটা মানে বলাটা ঠিক না, 3-4 মাস তোমাদের কোনো অসুবিধা হবে না, তারপর তোমাদের অসুবিধা হবে। এই জন্য আমি বলি সবসময় হার্ডি সাকুলেন্ট কিনবে। হার্ডি সাকুলেন্ট কিনলে কী হয়, সেই সাকুলেন্টগুলো কিন্তু গরমকালেও সারভাইভ করে। আর যেগুলো সফট সাকুলেন্ট হয়, যেগুলো দেখতে তোমাদের বেশি ভালো লাগে, পদ্ম ফুলের মতো, যেগুলো মেনলি কালার, যে কালার না মানে দেখতে, তো সেই ধরনের সাকুলেন্ট হচ্ছে সফট সাকুলেন্ট। ওগুলো দেখতে ভালো, ওগুলোর দাম কম, কিন্তু ওগুলো গরমকালে বাঁচানো খুব মুশকিল, বোঝা গেছে। তো আর সবাইকে বলবো, মানে সময় যদি হাতে থাকে, কলকাতার কাছাকাছি পাশাপাশি থাকো, এই শীতে কিন্তু কোনো একটা রোববার গার্ল স্ট্রিট ঘুরে আসতেই পারো। ভাবো পিকনিক করতে যাচ্ছ, আমি কথা দিচ্ছি তোমাদের কিন্তু ভালো লাগবে, নিরাশ তোমরা হবে না, এইটুকু তোমরা বলতে পারি। কারণ বহু বছর ধরে গার্ল স্ট্রিট যাচ্ছি, নেই করে 2012 সাল থেকে এখন 13 বছর, মানে 12-13 বছর হয়ে গেছে আমি গার্ল স্ট্রিট ঘুরছি। মানে আমার তো এখনও সেই উত্তেজনাই লাগে। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, লাইক করো, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। কালকে দেখা হচ্ছে, টিল দেন সবাই ভালো থেকো আর সোজা থেকো। ততক্ষণের জন্য বাই বাই।